হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 9 বাংলা সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। ফার্স্ট ইউনিট টেস্ট 2025 তোমাদের নবম শ্রেণীর বাংলা সাজেশন, যে পরীক্ষাটি তোমাদের সামনে এপ্রিল মাসে হতে চলেছে, সম্ভবত 5 এপ্রিল থেকে, কারণ অনেক স্কুলেই 5 এপ্রিল থেকে পরীক্ষা আরম্ভ আর কি। তোমাদের যে ক্লাস 9-এর যে 40 মার্কের বাংলা প্রশ্নের উত্তর লিখতে হয়, তার সম্পূর্ণ আজকে সাজেশন নিয়ে এসেছি এবং এমসিকিউ, এসএকিউ, কবিতা, গল্প, নাটক এই সমস্ত থেকে কত মার্কের প্রশ্ন হয় সে সম্পর্কে তুলে ধরেছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। আর একটি কথা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, যে এই যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি সেগুলো যে কোনো স্কুলেই আসার সম্ভাবনা 100%। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এই যে দেখো, তোমাদের বিভিন্ন স্কুলে এমসিকিউ এবং এসএকিউ হয়, অর্থাৎ এমসিকিউ 8 মার্ক এবং এসএকিউ 8 মার্ক হয়। অন্য স্কুলে মাঝে মধ্যে চেঞ্জ হয়, সেটা 7 এবং 9 হয়। টোটাল 16 মার্ক এমসিকিউ এবং এসএকিউ মিলে থাকে। তার সাথে সাথে তোমাদের কবিতা, গল্প, নাটক আর বোমযাত্রীর ডায়েরি এবার ইউনিট 1-এ আছে আর কি। আর ভাব সম্প্রসারণ থেকে তোমাদের 22 মার্কের প্রশ্ন হয়। এই যে তোমাদের 3 মার্কের কবিতা থেকে 2টো প্রশ্ন থাকে। তোমাদের এইবার ইউনিট 1-এ 2টো কবিতা আছে। একটি হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবং দ্বিতীয়টি হচ্ছে নোঙর। আর গল্প হচ্ছে তোমাদের দুটো আর কি, দাম এবং ইলিয়াস। তার সাথে সাথে নাটক হচ্ছে একটি, ধীবর বৃত্তান্ত, আর বোমযাত্রীর ডায়েরি আছে, তার সাথে সাথে ভাব সম্প্রসারণ আছে। এবার আমি বলছি, কবিতা থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা অবশ্যই করে যাবে, কারণ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের প্রথম কবিতা। এবং তার সাথে সাথে তোমরা গল্প ইলিয়াসটা অবশ্যই করবে, কারণ ইলিয়াসটা হচ্ছে তোমাদের প্রথম গল্প। তাই তোমরা খুব ভালো করে গুরুত্বপূর্ণ সহকারে করবে। এবার আমি বলে দিচ্ছি, কবিতা থেকে 2টো কবিতা থেকে 2টি প্রশ্ন থাকে, 2টো প্রশ্ন থাকে আর কি। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়, অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে একটি থাকবে এবং নোঙর থেকে একটি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর কি, 3 মার্কের। এবার তোমার গল্প ইলিয়াস এবং দাম থেকে একটি করে মোট 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং তোমাদের নাটক থেকে 3 মার্কের 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ 3 3 3 + 3 + 3 = 9। এবার তোমাদের 5 মার্কের কবিতা এবং গল্প থেকে একটি করে মোট 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ 5, বোমযাত্রীর ডায়েরি থেকে 5 এবং ভাব সম্প্রসারণ থেকে 5, অর্থাৎ 15 + 9 24। এই যে তোমাদের বড় প্রশ্ন 3 এবং 5 মার্কের হচ্ছে 24 এবং এমসিকিউ এসএকিউ হচ্ছে 16। টোটাল হচ্ছে 40 মার্ক, 1.5 ঘন্টা সময়। এবার তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে আমি 3 মার্কের প্রশ্নগুলো তুলে ধরেছি। এবার দেখো তোমরা, বিপাকে ভবনচারী প্রজা দিল রর, এটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট 3 এবং 5-এর জন্য। রর কথাটির অর্থ কি? প্রজাদের বিপক্ষে পড়ার কারণ উল্লেখ করো। 5 স্টার। এই যে তোমাদের স্টার আমি দিয়ে রেখেছি, এই স্টারগুলো দেখে তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারো। এবার দেখো, কলিঙ্গ সমরের সকল লোক যে জয়মণিকে আমি বলছি, আমি তোমাদের লাইনগুলো যে এক্সট্রাভাবে যে জয়মণিকে স্মরণ করার কারণ কি, এগুলো আর বলছি না, তোমরা জাস্ট দেখে নেবে অথবা তোমরা স্ক্রিনশট করে নিও, তাহলে তোমাদের। এবং খাতা কলমে টুকে নিও, পাশে নোট বইটিকে নিয়ে অথবা সহায়িকাকে নিয়ে তোমরা দাগ দিয়ে নিও, আর সেই মতো মুখস্থ করবে অথবা বুঝে পড়বে। কারণ তোমাদের ক্লাসে অবশ্যই হয়তো স্যার বুঝিয়েছে, আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো আর কি। এবার দেখো, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, পরিচ্ছন্ন ছিন্ন নাই সন্ধ্যা দিবস রজনী,
তারপরে দেখো প্রলয় গনিয়া প্রজা ভাবিয়ে বিষাদ, চারি মেঘে জল দেই অষ্ট গজরাজ, তারপরে দেখো আচ্ছুক শস্যর কার্য হে জাগাল ঘর। এই কটা প্রশ্ন তোমরা স্টার ওয়াইজ পড়বে, তাহলেই তোমরা বুঝতে পারছো যে যেগুলোতে বেশি স্টার আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। 5 মার্কে দেখো দুটো মাত্র প্রশ্ন দিয়েছি। আর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের নামকরণের সার্থকতা বিচার করে, এটি প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখে যেও। আর তার সাথে সাথে নোংর কবিতা 3 মার্কে দেখে নাও, সারা রাত মিছে দাঁড় টানি। এই যে দেখো এখানে সারা রাত ধরে কে দাঁড় টানছেন, এই দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন? 3 স্টার। নোংরের কাছেই বাধা তবু এই নৌকা চিরকাল, 2 স্টার দিয়ে রেখেছি। এখানে 1+, এখানে 1 আছে, দেখে নাও। আর নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, খুব ইম্পর্টেন্ট লাইন। তারপর ভাটার শোষণ, খুব ভালো দেখতে পাচ্ছ। এবার দেখে নাও যে 5 মার্কের নোঙর কবিতার বিষয়বস্তু আলোচনা করো, যে কোনো অথবা নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, একই ব্যাপার, সেম প্রশ্ন অথবা দিয়ে আছে। তোমরা প্রচুর গুরুত্বপূর্ণ। আর নোঙর এমন একটি কবিতা যে তার যদি বিষয়বস্তু তোমরা ভালো করে নাও, তাহলেই তোমাদের সব প্রশ্নের উত্তর হয়ে যাবে আর কি। এই যে কটা মাত্র প্রশ্ন দিয়েছি। এবার চলে এসো তোমাদের গল্প ইলিয়াস। প্রথম গল্প ইলিয়াস থেকে তোমাদের 4 স্টার দেওয়া আছে। দেখো সে একেবারে সর্বহারা হয়ে পড়লো, প্রচুর ইম্পর্টেন্ট 3 এবং 5-এর জন্য, তাই তোমরা অবশ্যই ভালো করে এটা করে যাবে। তারপরে ভাগ্য যেন চাকার মতো ঘুরে, 1 স্টার। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, 3 স্টার। কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে তাহলে তোমরা অবশ্যই জানো, মোহাম্মদ শাহের কথা। 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি, অর্থাৎ কীভাবে এতদিনে সুখ পেয়েছে তাহলে তোমরা জানো যে ইলিয়াস এবং তার স্ত্রী, বৃদ্ধা স্ত্রী শ্যামসে মাগি, যে 50 বছর ধরে যে সুখ খুঁজছিল সেটা মোহাম্মদ শাহর বাড়িতে এসে কিন্তু পেয়েছিল, সে সম্বন্ধে লিখতে বলছে। তখন সে না ধনী না দরিদ্র, অর্থাৎ সে বলতে কার কথা বলা হয়েছে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সে বলতে ইলিয়াসের কথা বলা হয়েছে। যখন তার বাবা মারা যায় তখনকার কথাগুলোকে মানে তোমরা গল্পটি পড়লে প্রথমেই তোমরা দেখতে পাবে আর কি। 5 মার্কসে দেখো ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো, অবশ্যই এটি খুব ভালো করে করবে। তার সাথে সাথে এই যে দেখো নিচে দেওয়া আছে, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার কেউ নেই, আর অথবা দিয়ে সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। আমি আগে বলেছি 3 মার্কের যে এটি খুব প্রচুর ইম্পর্টেন্ট, 3 এবং 5-এর জন্য, এটি ভালো করে দেখে নাও। তার সাথে সাথে দেখো দাম গল্প, এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় গল্প, 3 মার্কের। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, তাহলে বিভীষিকা কে ছিলেন? মাস্টারমশাই ছিলেন। কিসের মাস্টারমশাই? অঙ্কের মাস্টারমশাই ছিলেন। তোমাদের সাথে যে ক্লাসে যে ঘটনাগুলো ঘটে মাস্টারমশাই তোমাদের বুঝায় আর কি, তোমরা যখন বুঝতে না পারো মাঝে মধ্যে মাস্টারমশাই রেগে যায়, সেই যে ঘটনাগুলো হয় তোমাদের জীবনের সাথে যে ঘটে সেগুলোই তুলে ধরা হয়েছে এখানে। মানে সেম আমি মনে করি দাম গল্পটা পড়লে তোমাদের জন্য একটা আলাদাই অনুভূতি হবে আর কি। তো বলছে আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম, কি দেখতাম, যখন অঙ্কের মাস্টারমশাই অঙ্কগুলোকে ছবির মতো বোর্ডে সাজিয়ে দিত তখন কি করতাম, আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম, অর্থাৎ সুকুমার এবং তার বন্ধুরা ক্লাসের মধ্যে রোমাঞ্চিত হয়ে দেখতো, অর্থাৎ স্টুডেন্টেরা। স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, খুব সুন্দর লাস্টের দিকের, আর সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল। তারপরে 5 মার্কে দেখো চিত্র ও শিক্ষকের মানবিক সম্পর্কের এক অসামান্য দলিল দাম গল্পটি আলোচনা করো। ঠিক আছে, তার সাথে সাথে এ অপরাধ আমি বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখবো, উৎস সহ প্রসঙ্গ আলোচনা করো। এবার চলে এসো ধীবর বৃত্তান্ত নাটক, 3 মার্কের। দেখো মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন বক্তাকে, আর আমি চলে আসছি। দেখো কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, অর্থাৎ বক্তাকে, তোমরা জানো ধীবর, সেই আংটিটা আমার অর্থাৎ রাজার খুব প্রিয় ছিল। আর এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। এই যে দেখো এই কোশ্চিনগুলো করলেই তোমাদের হবে 5 মার্কের, এখানে খুব ইম্পর্টেন্ট 3 এবং 5-এর জন্য। দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীব চরিত্রটি আলোচনা করো, 2 স্টার। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এই যে দেখো 3 এবং 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি 5 স্টার দিয়ে রেখেছি। আর তার পাশের কোশ্চেনটি দেখো ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর, 3 এবং 5-এর জন্য 3 স্টার। এবার দেখো বোমযাত্রীর ডায়েরি 5 মার্ক। তোমাদের এইবার ইউনিট 1-এ এই যে বোমযাত্রীর ডায়েরি আছে সেখান থেকে দেখো এই 3টি প্রশ্ন করলেই হয়ে যাবে। তোমরাকে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি, দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের খুব ভালো হবে। আর তারপরে চলে আসছি ভাব সম্প্রসারণ 5 মার্কের।
দেখো 5 মার্কের এই দুটো প্রশ্ন এবং তোমরা অন্যান্যগুলো কিছুটা প্র্যাকটিস করে যাবে। কারণ দেখো সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই প্রচুর ইম্পর্টেন্ট, এবং অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিন সমদহে। এই যে দেখো আমরা বলি না, এই তুই অন্যায় করছিস, তোর সামনে অন্যায় হচ্ছে আর তুই যে দেখছিস, এটা কিন্তু ঠিক না, তোরও পাপ হবে। তো এর মানে হচ্ছে যে তোমাদের সামনে কেউ যদি অন্যায় করে, তোমরা হচ্ছে এখন স্টুডেন্ট, তাই স্টুডেন্টের সামনে কেউ যদি অন্যায় করে আর তুমি যদি সেটা বুঝতে পারো, তাহলে সেখানে তুমি অবশ্যই তার বাধা হয়ে দাঁড়াবে। এই যে দেখো আমি আরও একবার ওপর থেকে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও। নবম শ্রেণী বাংলা সাজেশন কবিতা থেকে, এই যে দেখো কবিতা থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও। তোমাদের প্রশ্নগুলো বের করতে ভালো হবে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা 3 মার্ক থেকে 5 মার্ক পর্যন্ত। আবার এই যে 5 মার্কেরটি নিয়ে নাও। এবার চলে আসছি আমি নোংর কবিতা থেকে 3-এরটা নিয়ে নাও, এবং এই যে 5 মার্কেরটি নিয়ে নিতে পারো। তার সাথে সাথে তোমাদের ইলিয়াসের 3 মার্কের প্রশ্নটি স্ক্রিনশট নিয়ে তোমরা সুন্দর করে তোমাদের নোট বই নিয়ে খাতা কলম নিয়ে বসে তোমরা লিখে নাও এবং দাগ দিয়ে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। তারপরে চলে এসো, এই যে 5 মার্কেরটা দিয়ে দিলাম, নিয়ে নাও। তারপরে এই যে দেখো দাম থেকে দুটো একসাথে, 3 + 5 দুটোই একসাথে হয়ে যাবে। আর এই যে দেখো ধীবর বৃত্তান্ত 3 এবং 5, তার সাথে সাথে বোমযাত্রী ডায়েরি 3 নিয়ে নাও এবং ভাব সম্প্রসারণ। তোমাদের পরীক্ষা কেমন হলো আমাকে অবশ্যই, মানে কেমন হবে আর কি তোমাদের পরীক্ষা, সেগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর একটি কথা, তোমাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে কোনো বাংলা নিয়ে, ইংলিশ, ইতিহাস, ভূগোল, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর একটি কথা, তোমরা যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং এরপরে আমি যেন ভিডিও বানাতে উৎসাহী হই তার জন্য তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করিও। ভালো থেকো।